নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয়েছে আপনাদের জীবনে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি আছে? হ্যাঁ বন্ধুরা, আমি কোনো নেগেটিভ এনার্জির কথা বলছি না, আমি পজিটিভ বা ইতিবাচক অদৃশ্য শক্তির কথা বলছি, যারা সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্টেড। জেনে নিন কোন কোন সংকেত থেকে বুঝবেন যে এরা আপনার সাথে কানেক্ট হয়ে আছে। বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আপনাদের জীবনে এমন কিছু হয়েছে যেটা কখনো হওয়ার কথা ছিল না, যেটা কোনো সাধারণ ঘটনা নয়? কখনো কখনো এমন সমস্যায় জর্জরিত হয়েছেন যা থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না, কিন্তু দেখা গেল আচমকা সেই সমস্যাটারই সমাধান হয়ে গেল। তখন আপনি ভাবতে থাকলেন, কি করে এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কি করে সম্ভব সেটাই এবার আমি আপনাকে জানাবো। আবার কখনো কখনো কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে বেঁচে ফিরলেন। তখন কি মনে হয়েছে যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে? তাহলে বুঝবেন এগুলোই সেই সংকেত যা আপনাকে বোঝাচ্ছে যে কোনো ডিভাইন অ্যাঞ্জেল বা পাওয়ার সব সময় আপনাকে প্রোটেক্ট করে চলেছে। এবার হয়তো আপনার মনে হবে, আমি তো ঈশ্বর বিশ্বাসী নই, বা আমি তো কোনো প্রেয়ার করি না, তাহলে কি করে এটা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। কারণ আপনি এমনই একজন ইতিবাচক ব্যক্তি যে সবসময় পরের কথা চিন্তা করেন, পরোপকার করেন, দুঃসময়ে মানুষের পাশে থাকেন। আর ডিভাইন অ্যাঞ্জেলরা এই সব ব্যক্তিদেরকেই আগলে রাখে। একটা প্রবাদ বাক্য আছে, জীব সেবাই শিব সেবা, অর্থাৎ মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি। তাই মানুষের সেবা করলেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। আর আপনার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। আপনি ঈশ্বরকে না ডাকলেও সেই সব ঈশ্বরিক শক্তি আপনার সাথে কানেক্টেড, তাই তারা প্রতিনিয়ত আপনাকে রক্ষা করে যাচ্ছে। তাই এরপর থেকে যদি এরকম কিছু ফিল হয়, তাহলে সাথে সাথে ইউনিভার্সকে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। ভিডিওটিতে বলা কথাগুলোর যদি একটুও নিজেদের জীবনের সাথে মিল পান বা ইউনিভার্সের কৃপা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কিভাবে বুঝবেন ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা সব সময় আপনাকে প্রোটেক্ট করছে, তা জানতে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিও সেই সব বিশেষ মানুষদের জন্য যাদেরকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে। এখন আমি আপনাদের এমন 3টি সংকেত বলবো যার দ্বারা আপনি বুঝবেন যে সব সময় একটা দিব্য শক্তি আপনার সাথে আছে। এই শক্তিগুলি কেবল আপনাদের রক্ষাই করে না, আপনাদের জীবনকে সঠিক দিশাও দেখায়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এটাই সেই বার্তা যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন। প্রথম সংকেত, আচমকাই আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়লেন, ভাবলেন যে এখান থেকে কিন্তু যেভাবেই হোক রক্ষা পাবেন না, কিন্তু যেভাবেই হোক তার থেকে রক্ষা পেয়ে গেলেন। যেমন ধরুন, ট্রাফিক জ্যামে আটকে গেছেন, সেই মুহূর্তে ভাবলেন অফিসে আজ লেট হয়ে যাবে, বসের কাছে কথা শুনবেন, বা স্কুল কলেজে লেট হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, আজ হয়তো লেট হওয়ার জন্য সেই কাজটাই হবে না। সেই মুহূর্তে মনে হবে আপনার কপালটা খুব খারাপ, যার জন্য আপনার এই জীবনের পরিস্থিতি হলো, জীবনের গুরুত্বপূর্ণ দিনটা নষ্ট হলো। কিন্তু পরে যদি শোনেন যে সামনে কোনো বড় দুর্ঘটনা হয়েছে আর আপনার লেট করে যাওয়ার জন্য আপনি বেঁচে গেছেন, তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার কপালটা অতটাও খারাপ নয়। হয়তো জীবনের গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার আটকে গেল, কিন্তু জীবনটা বেঁচে গেল।
প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হয় বলে আমার মনে হয় না। আপনাদের কি মত বন্ধুরা? দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা এলো, যে কাজটা আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে, সেটা হবে না ভেবে হয়তো আপনি ভেঙে পড়েছেন। ঠিক সেই মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে গেল, আর সমস্ত বাধা দূর হয়ে সব কিছু আপনার মন মতন হলো। যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই হলো। আবার হয়তো আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক সেই সময় কোনো একজন ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখালো। এগুলো এটাই প্রমাণ করে যে কোনো দিব্য শক্তি সব সময় আপনাকে রক্ষা করছে। তৃতীয়ত হলো যে স্বপ্নের মধ্যে পাওয়া সংকেত। হয়তো আপনার স্বপ্নে এমন কিছু সংকেত লুকিয়ে আছে যা আপনার জীবনের সঠিক দিশা খুঁজে দেবে। হয়তো বারবার একই স্বপ্ন আপনি দেখছেন, তাহলে সেটিকে মূল্যায়ন করার চেষ্টা করুন। কি দেখছেন? কেন দেখছেন? বাস্তবের সাথে তার কোনো সংযোগ আছে কি না? স্বপ্ন আর বাস্তবকে কানেক্ট করার চেষ্টা করুন। হয়তো আপনার কোনো সমস্যার সমাধান আপনার স্বপ্নেই লুকিয়ে আছে। দিব্য শক্তিরা হয়তো আপনার স্বপ্নের মধ্যে আপনার সমস্যার সমাধান পাঠিয়েছে। হয়তো এটা ইউনিভার্সেরই কোনো শক্তি যা আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করছে। যদি এই একটি সংকেতও আপনার সাথে মিলে যায়, তাহলে এবার থেকে চেষ্টা করুন সেই অদৃশ্য শক্তির সাথে একটা সম্পর্ক বা কানেকশান তৈরি করতে। এবার বলি কিভাবে সেটি করবেন। দিনের যে কোনো সময় ঠিক 5টা মিনিট বের করুন, ইউনিভার্সের সাথে কানেক্ট হন ধ্যানের মাধ্যমে। এটা আপনার আর ইউনিভার্সের মধ্যে সম্পর্ক মজবুত করবে। বেশি কিছুই আপনাকে করতে হবে না। কোনো নিরিবিলি জায়গা বেছে নিন, সেখানে চোখ বন্ধ করে ইউনিভার্সকে স্মরণ করুন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। সারা দিনে যা যা ঘটলো আপনার সাথে, ভালো খারাপ সব কিছুর জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। কিছুই আপনাকে চাইতে হবে না। যেটি আপনার প্রাপ্য তা ইউনিভার্স আপনার কর্মফল অনুযায়ী আপনাকে নিজেই দেবে। হয়তো ভাববেন খারাপের জন্য কেন থ্যাঙ্কস জানাবেন? খারাপের জন্য থ্যাঙ্কস জানাতে বললাম কেন? তা আগেই বলেছি, অনেক সময় খারাপটাও আমাদের ভালোর জন্যই হয়। তাই যা ঘটছে আপনার সাথে সব কিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে তুলুন, নেগেটিভ মনোভাব ত্যাগ করুন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন। দেখবেন যা হবে তা শেষ পর্যন্ত ভালো কিছুই নিয়ে আসবে আপনার জন্য।